প্রশ্ন হচ্ছে একটাই, যাকে বহু বছর ধরে মানবতার ত্রাণকর্তা হিসেবে তুলে ধরা হয়েছে, তিনি কি আদৌ সেই ইমেজের সঙ্গে মানানসই ছিলেন? বিল গেটস। বিল গেটসকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে দাবিগুলো ছড়াচ্ছে তা অনেকের কাছে উদ্বেগজনক ও অস্বস্তিকর বলে মনে হচ্ছে। দশকের পর দশক ধরে যাকে রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, মানব কল্যাণে নিবেদিত একজন দানবীর হিসেবে দেখা হয়েছে, তারই নাম উঠে আসছে জেফ্রি এপস্টোন সংক্রান্ত নথি ও ফাইল নিয়ে আলোচনায়। এই তথাকথিত এপস্টোন ফাইলে কিছু ইমেল ড্রাফট ও নথির উল্লেখ করে বিল গেটসকে নিয়ে নানা গুরুতর দাবি করা হয়েছে, যেগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়। এই দাবিগুলোর জেরে অনেকেই বলেছেন, এপস্টোন কাণ্ডের পর বিল গেটসের মাসিহা ইমেজ বড় ধাক্কা খেয়েছে। 30শে জানুয়ারি 2026 তারিখে সামনে আসা কিছু নথি নিয়ে বলা হচ্ছে, যেখানে জেফ্রি এপস্টোনের লেখা বলে দাবি করা কয়েকটি ইমেল ড্রাফট পাওয়া গেছে, যেগুলো বিল গেটসের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। এই নথিগুলিতে যা বলা হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ব্যাখ্যা ও অভিযোগ ঘুরে বেড়াচ্ছে। তবে এগুলো প্রমাণিত সত্য নয়, বরং দাবি ও পাল্টা দাবির পর্যায়ে রয়েছে। এই প্রেক্ষাপটে আরও একটি বিষয় সামনে আসছে আমাদের সামনে। বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস আগেই প্রকাশ্যে বলেছিলেন, এপস্টোনের সঙ্গে বিল গেটসের যোগাযোগ তার একেবারেই পছন্দ ছিল না। অনেকের মতে এই বিষয়টি তাদের বিচ্ছেদের অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে বিল গেটসের পক্ষ থেকে এই সব অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যে বলে অস্বীকার করা হয়েছে। তার টিমের বক্তব্য এগুলো জেফ্রি এপস্টোনের উদ্দেশ্য প্রণোদিত গল্প বা পরবর্তীকালের জল্পনা। জেফ্রি এপস্টোন নিজে আর বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে বিতর্কিত পরিস্থিতিতে, তাই অনেক প্রশ্নেরই স্পষ্ট উত্তর আজও অধরা। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। ইমানদারি আর ভণ্ডামির মাঝখানে রেখাটা কতটা স্পষ্ট? যদি এই অভিযোগগুলোর কোনো অংশ সত্য প্রমাণিত হয়, তাহলে তা মানবতার প্রতি এক বড় বিশ্বাসঘাতকতা হবে। আর যদি এগুলো সম্পূর্ণ মিথ্যা হয়, তাহলে প্রশ্ন উঠবে, কেন এত সহজে আমরা কাউকে দেবতা বানাই, আর কেনই বা এত দ্রুত তাকে ধ্বংস করতে উদ্যত হই আমরা? শেষ পর্যন্ত সত্য কি তা নির্ধারণ করবে তথ্য, প্রমাণ এবং ইতিহাস। আপনার এই এপস্টোন ফাইল নিয়ে মূল্যবান মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই পেজটি বা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে সাথে থাকতে পারেন। চলো পুটকি